গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটে নকশা বহির্ভূত দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে দোকান মালিকদের দাবি, সাবেক মেয়রের আমলে স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে নিয়ম মেনেই দোকান বরাদ্দ নিয়েছিলেন তারা। এদিকে দোকান মালিকদের রিটের শুনানি শেষে এই উচ্ছেদ অভিযান 3 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের ভেতরে সিঁড়ির পাশে লিফটের জায়গা বা হাঁটা চলার জায়গায় দোকানগুলো গড়ে উঠেছিল বিগত মেয়র সাইদ খোকনের আমলে। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হয় মার্কেটের ভেতরে ও চারপাশে থাকা দোকানপাট ও স্থাপনা। দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে এসব দোকান নকশা বহির্ভূত। মার্কেটের একটা ডিজাইন আছে, কোথায় কোথায় দোকান হবে, কোথায় স্পেস হবে, কোথায় পার্কিং হবে, কোথায় লিফট হবে। এই স্পেসেসে যেখানে অবৈধ দোকানগুলো উঠছে, শুধু মূল নকশার বাইরে যে দোকানগুলো আছে আমরা এগুলি উচ্ছেদ করব। তবে ওইসব দোকান মালিকদের দাবি, ট্রেড লাইসেন্স পেয়েছিলেন তারা, দিয়ে আসছিলেন করও। যারা এটা অবৈধ কাজ করছে তাদেরকে ধরুক। অ্যাডভান্স রাখি 4 লাখ 5 লক্ষ টাকা, 1 টাকা মালিক দিবে না। ফাঁকা জায়গাগুলিতে কারা আজকে দোকান করে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এর আগে 8 ডিসেম্বর গুলিস্তানে ফুলবাড়িয়া সুপারমার্কেট 2 নামের একটি বিপণী বিতানে নকশা বহির্ভূত দোকান উচ্ছেদে অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সে সময় পুলিশের সাথে দোকান মালিক ও শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। সুলতানা জাহান মিতু, দীপ্ত সংবাদ, ঢাকা। হ্যালো, আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ, সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে। আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ, সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে।